গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। আজকের দিনটা হলো রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 8:30। আর আমি কিন্তু এখন সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো গৌরের অফিস ছুটি, তো ভাবলাম ওর অফিস ছুটি তো আজকে একটু খিচুড়ি করি। তো আজকে আমি ডালিয়া খিচুড়ি করছি। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডালিয়ার খিচুড়ি করব। তো আজকে অফিস ছুটি গৌরে, তো ভাবলাম আজকেই ডালিয়ার খিচুড়ি করি। আর অন্যদিন তো খাই না, ওই কারণে না করাও হয় না। আর যেদিন ওর ছুটি থাকে সেদিন একটু ভালো মন্দই রান্না করি। তো সব কিছুই দেখো আমি ভেজে নিয়েছিলাম। তারপর ডালিয়াকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ডালিয়া আর মুগ ডাল সেটাকেও দিয়ে দিয়েছি। আর এখানে সবজি দিয়েছি। সবজি বলতে এখানে আছে গাজর, আলু আর টমেটো, যে সবজি ঘরেই ছিল সেটাতেই করছি। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, রোদের কোনো দেখাই নেই। কী করে যে বাবুর কাঁথা কাপড় শুকাচ্ছি সেটাই আমরাই জানি আমরা কি করছি। তো বৃষ্টি হলে না মায়েদের মনে একটাই টেনশন, কি করে বাচ্চাদের কাঁথা কাপড় শুকাবো, সেই একটাই টেনশন। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, তাই মা কিন্তু সকাল সকালই কাঁথা কাপড় ধুয়ে দিয়েছিল, এখন মেলে দিচ্ছে। কারণ একটু পরে তো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। সকালে তো একবার বৃষ্টি হয়েইছে, আবার একটু পরে শুরু হয়ে যায়। বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে কয়েকদিন ধরে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার ডালিয়ার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। সবশেষে আমি একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিলাম। তো আমি এখন নামিয়ে নেব। তো ডালিয়ার খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দিয়ে কিন্তু বেগুন ভাজা করে নিয়েছিলাম, বেগুন ভাজার সঙ্গে ডালিয়ার খিচুড়ি। আর বাইরে কিন্তু বেশ জমিয়ে বৃষ্টি হচ্ছে, আর খাওয়া দাওয়াটাও তো জমে গেছে সকালের খিচুড়ি। আর দুপুরের খাওয়া দাওয়ারও প্ল্যান আছে, তো দেখি দুপুরে কী খাওয়া দাওয়া করা যায়। আর তারপরে না গৌর বাজারে চলে গেছিলো, বাজার থেকে আজকে ইলিশ মাছ এনেছে। তো আজকে ভাবছি সর্ষে ভাপা করবো, তো আর সর্ষে ভাপাই করবো। আর এইদিকে না গৌর বেরিয়ে গেল, গৌর গাড়ি সার্ভিসিং করবে আর বাবুর একটা ওষুধ আনবে। কয়েকদিন ধরে না বাবুর খুব কাশি হচ্ছে, কাশি কমছেই না, ওষুধ খাওয়াচ্ছি তবু। তো তারপর ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার আরেকটা কাশি ওষুধ লিখেছে, তো সেটাই আনতে গিয়েছে। আর সঙ্গে গাড়ি সার্ভিসিং করবে। আর এইদিকে দেখো আমি তো রান্নাঘরে চলে এসেছি, এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো মায়ের জন্য কিছু সিদ্ধ দিয়ে দিলাম, তো মা বলেছে সিদ্ধ ভাত খাবে। আর এইদিকে আমি ইলিশ মাছ এনেছে, সেটাই লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আজকে রবিবার ছিল, তো গৌরকে বললাম আজকে চিকেন খাবো না, অন্য কিছু নিয়ে আসো। তো তারপর ও ইলিশ মাছ পেয়েছে বাজারে, ইলিশ মাছই আনলো। আর ইলিশ মাছ ভাপা খেতে আমার খুবই ভালো লাগে। আর আজকে না ইলিশ মাছটা সর্ষে খুব রাগ হয়েছিল, খেতে খেতে না নাক জ্বলে যাচ্ছিলো, এতটাই রাগ হয়েছিল। আর দেখো এখানে কিন্তু আমি সর্ষে দিয়ে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা শুধু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, জলের উপরে বসিয়ে দেবো, ভাপা হয়ে যাবে। আর সব কিছু মিশিয়ে নিয়েছি, সবশেষে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি উপর দিয়ে। ওইদিকে তো মাছ ভাপা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপর পুঁই শাকের পাতা কুচিয়ে নিয়েছি, কারণ আমি বড়া করবো। ওই বড়াটা খেতে আমার খুবই ভালো লাগে। তো দেখো সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি, লবণ হলুদ পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে। আর এটা খেতে গৌরও খুব ভালোবাসে, তো ও কিন্তু গোটা পাতার বড়া খেতে ভালোবাসে। ওটা না আমি ভালো পারি না, তার জন্য আমি কুচিয়েই বড়া করি। তো এটাও খুব পছন্দ করে। যাই হোক, বড়া তো না, পুঁই শাকের বড়া গোটা হোক আর কুচিয়েই হোক, যেটাই হোক। আর এইদিকে দেখো, এইদিকে আমার বাবু কী সুন্দর খেলা করছে। বাবু কিন্তু কান্না করছিল, আমি রান্না রেখে কান্না শুনে চলে এসেছি। আর আসার পরে কি করছে বলো তো, ও এখন এতটাই দুষ্টু হয়ে গেছে, ওর কাছে যদি লোক থাকে ও খেলা করে, আর কাছে যদি কেউ না থাকে তাহলে ও খুবই কান্নাকাটি করে। আর আমি কিন্তু ওর পাশে চলে এসেছি। আর এখন দেখো ও কিন্তু খুবই খেলা করছে, হাত পা নাড়িয়ে দুলিয়ে। আর কান্নাও আসছিল, দেখো ওর কান্নাও কিন্তু আসছে। হ্যাঁ মাম্মা, তুমি ননি খেয়েছো? ননি মামা, তুমি ননি খেয়েছো? ননি ননি খেয়েছো? ননি তুমি ননি খেয়েছো? ননি খেয়েছে। এখানে আমি ভাত সাজিয়ে নিয়েছি। আর এটা আমার জন্য নয়, এটা গৌরের জন্য সাজিয়ে রেখে দিয়েছি, কারণ ওর আসতে অনেকটাই লেট হবে, কারণ ও গাড়ি সার্ভিসিং করছে। আর এখানে রান্না করেছিলাম ইলিশ মাছ ভাপা, আর এখানে পুঁই শাকের বড়া, আর সঙ্গে আছে ইলিশ মাছ ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা। তো গৌরের ভাতটা গুছিয়ে আমি খেয়ে নেবো। ফোন করে বললো যে তুমি খেয়ে নাও, আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে। কথা বলছে বাবুটা, কথা বলছে, কত কথা বলে, একটু কথা বলে তো, বলো। বলবে না, বলবে না, বলবে না, বলবে না। এখন এখন চুপ হয়ে গেছে। দেখো যে ক্যামেরা অন করেছি অমনি চুপ হয়ে গেছে। এতক্ষণে কত কথা বলছিল, কত কথা বলছিল।
তারপরে বাবুকে এখানে ওষুধ দেওয়া হচ্ছে, আর বাবু তো ওষুধ খেতেই চায় না। দেখো ওষুধ খাওয়ানোর পর ওর রিয়াকশানটা কী হয়, দেখো ও কী করছে, ও ওষুধ খেতেই চায় না। তাই মা শুধু বলে যে ও কী করে ওষুধ খাবে, আর মা বলে যে তুইও ওষুধ খেতিস না, তোর ছেলে ওষুধ খায় না। সত্যি কথা বলতে আমারও না ওষুধ খেতে ভালোই লাগে না, আর ছেলেও আমার মতনই হয়েছে। আর তারপরে দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর ওইদিকে গৌর কিন্তু এখনও রেডি হয়নি, তো ও বাবুকে খাওয়াচ্ছে। তো যাব বেড়া চাপাতে যাব, আর আজকে না মানে সবাই লোকনাথে যাবে, তো সেটাই দেখবো। এ না খুব ভালো লাগে দেখতে। আর এই দেখো এদিকে কিন্তু মাম্মামও রেডি হয়ে গেছে, তো মাম্মামকে নিয়েও যাব। তো মাম্মাম তো এখন একটু একটু হাঁটতে পারে না, তো মাম্মাম এখন রেডি হয়ে গেছে। তো মাম্মামকে বলছিলাম এদিকে তাকাও, এদিকে তাকাও, ও তাকাবে। তারপরে আমরা এখন চলে এসেছি বেড়াচাপাতে, আর আজকে সবাই লোকনাথে যাবে চাকলা কচুয়াতে, আমরা কিন্তু সেটাই দেখতে এসেছিলাম। আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অল্প অল্প লোক যাচ্ছে, আর যত রাত হচ্ছিল তত লোক আরও বেশি যাচ্ছিলো। আর এইদিকে না প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টির মধ্যে লোকের না আরও কষ্টও হয়ে গেছে। আর এই দেখো এইদিকে কিন্তু রাস্তার দু সাইড দিয়েই মানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, যেসব ভক্তরা যাবে তাদের সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর আমরা কিন্তু এখান থেকে তাড়াতাড়ি চলে গেছিলাম, আমরা আমাদের বাড়ির সামনে থেকেই দেখেছিলাম। ওখান থেকেও প্রচুর লোক মানে গেছে, প্রায় 10টার দিকে আমরা দেখেছি, তখন প্রচণ্ড লোক গেছে। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, অল্প অল্প করে শেয়ার করব। আর এখন দেখো আমরা কিন্তু বেড়াচাপা চৌমাথাতে আছি, এখনই প্রচণ্ড ভিড়, মানে যাচ্ছে অল্প কিছু লোক যাচ্ছে, আর আস্তে আস্তে তো আরও বেশি লোক যাচ্ছিলো। তো আমরা একটু দেখতে আসলাম, তো সেরকম তো দেখতে পাইনি, কারণ সঙ্গে মাম্মাম আছে, বেশি রাত করা যাবে না, ওই কারণে সকাল সকালই আমরা চলে গেছি। তো আমরা আমাদের ওখান থেকেই দেখেছিলাম। আর এই টাইমে না বেড়াচাপাতে খুবই মানে ভিড় হয়, জন্মাষ্টমী উপলক্ষে সবাই লোকনাথের মাথায় জল ঢালতে যায়, লোকনাথের তিথি ধরে। যাই হোক এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এখন কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো দেখো আমরা বলছিলাম যে কী করে সবাই আজকে লোকনাথে যাবে, এত জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি থামার পরে কিন্তু প্রচুর লোক যাচ্ছিল, আমরা বাইরে বেরিয়ে দেখছিলাম প্রচুর লোক যাচ্ছিলো। মানে আমি আর গৌর কিন্তু একটু বাইরে বেরিয়ে মানে আমরাও একটু মানে কালীতলার দিকে আসলাম। এই দেখো আমরাও একটু হাঁটতে বেরিয়েছি বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টি তখন পড়ছিল না, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তবুও না আমরা মানে বেরিয়েছি, বেশ ভালোই লাগছিলো দেখতে। আর এখনও প্রচুর লোকজন যাচ্ছে, আর যত রাত গড়াচ্ছে তত কিন্তু লোকের ভিড় জমছে। দেখো সবাই যাচ্ছে, কত আনন্দ করতে করতে যাচ্ছে। আমি গৌরকে বলছিলাম চলো আমরাও একবার যাই। আর এখন তো কি করে, বাবু এখন ছোট না, তাও আমরা পরের দিন মেলাতে গেছিলাম কচুয়াতে, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। কত কথা বলে দু চোখের